আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছে। আসলে আমি এইভাবে ভিডিও বানাই না, তবে আজকে মনে হইলো যে একটা ভিডিও বানাই। আসলে মনের আবেগগুলো প্রকাশ করার মতো জায়গা পাচ্ছি না, এরকম একটা পরিস্থিতি। আসলে বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা যারা ক্রিকেট ভালোবাসি, যারা ক্রিকেটকে পছন্দ করি এবং ক্রিকেটের সঙ্গে যারা আমরা আসলে জড়িত না থেকেও ক্রিকেটের খোঁজ খবর বা ক্রিকেট খেলা দেখা, আমরা যারা আসলে স্বতঃস্ফূর্তভাবে হৃদয় থেকে বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালোবাসি, তাদের আজকে খারাপ লাগারই কথা। যুক্তরাষ্ট্রের মতো একটা দলের সঙ্গে যখন বাংলাদেশ ক্রিকেট দল হেরে যাবে, তখন আসলে আমাদের দুঃখের আর সীমা থাকে না। আপনারা চিন্তা করেন, যেখানে যুক্তরাষ্ট্র নতুন একটা দল, যেটার এখনও টেস্ট স্ট্যাটাস নাই, আমার জানা মতো ওয়ানডে স্ট্যাটাসও নাই, এরকম নতুন একটা দল বাংলাদেশ, যেই টিমটা কিনা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে, টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য যেই দলটাকে সাজানো হয়েছে, এখন আসলে এখানে গোড়া থেকেই অনেক প্রবলেম, অনেক সমস্যা। আপনি দেখেন, এখানে বোর্ড কর্তারা নিজেদের দায় এড়াইতে অনেক কিছু বলে। আমি জানতাম না এই ক্রিকেটার থাকবে, আমি জানতাম না ওই ক্রিকেটার আসবে, আমি জানতাম না এ খেলবে, আমি জানতাম ও খেলতো, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এখানে একটা জায়গা সমস্যা। আরেকটা সমস্যার জায়গা হলো সিলেকশন প্যানেল। আমার কোন খেলোয়াড়টা খেললে আমার খেলাটা ভালো খেলবে, সে সিনিয়র নাকি জুনিয়র, সেটাকে সে সিনিয়র হলেও জুনিয়র হলেও তার অবস্থানটা এখন কি, সেটাকে মেনশন করে যে একটা দল সিলেক্ট করবে, এরকম অভিজ্ঞতা সম্পন্ন সিলেকশন প্যানেল নাই। মোট কথায় এক কথাই শেষ, যারা নতুন পুরাতন ছিল তারাও না, যারা নতুন আসছে তারাও না। আরে বাবা, তুমি এখানে নতুন আসে থাকো আর যাই করো, তুমি পুরাতন সিলেকশন প্যানেলকে চেঞ্জ করে তোমাকে এখানে আনা হয়েছে। এখানে তোমাকে ওই রকম সিলেকশন দিতে হবে, সিলেক্টেড করতে হবে ওই ধরনের প্লেয়ারদেরকে যারা অভিজ্ঞতার বিচারে আগুয়মান, যারা ক্রিকেটটাকে আসলে ক্রিকেট মনে করে, বাংলাদেশকে উপস্থাপন করতেছে এটা মনে করে। নতুন নতুন 2-3টা ছেলে পেয়ে গেছেন, যেমন খুশি তেমন চালাইতেছেন, আর আপনারা সিলেকশন করে দিচ্ছেন, ওরা যেমন খুশি তেমন খেলতেছে। অভিজ্ঞতার বিচারে যারা অভিজ্ঞ ক্রিকেট, আমি সিনিয়রদেরকে সারা জীবন দলে রাখতে হবে এমন বলতেছি না, জুনিয়রদেরকে সুযোগ দিতে হবে না এমনও বলতেছি না, কিন্তু আপনি খেয়াল করেন, যে কোনো দল, যে কোনো ওয়ার্ল্ড কাপের জন্য কোনো একটা দল যারা সাজায়, সেখানে অভিজ্ঞতার বিচার থাকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইস্যু। যেখানে ক্রিকেটাররা টি-20-র মতো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে যে দলটা, আপনি চিন্তা করেন, সাধারণ একটা যারা ক্রিকেট খেলে নেই, ক্রিকেটের সঙ্গে সংযুক্ত না, শুধুমাত্র ক্রিকেট খেলা দেখে, আমাদের মতো, আমার মতো ধরেন, আমি কোনো বড় ইভেন্টে কোনো ক্রিকেট খেলতে পারিনি, পাড়ার ক্রিকেট খেলছি, কিন্তু ক্রিকেটকে তো লালন করি, ধারণ করি, আমাদের অন্তরে ক্রিকেটের বসবাস আছে, আমরা অন্তর থেকে ক্রিকেটকে ভালোবাসি, বাংলাদেশ দলকে সাপোর্ট করি। 20 কোটি জনগণের ভালোবাসার জায়গা হলো ক্রিকেট দল। সেখানে দেখেন, আমরা যুক্তরাষ্ট্রের মতো দলের সঙ্গে যখন হেরে যাই, তখন আসলে আমাদের বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করা ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না। এখানে শান্তর মতো একজন খেলোয়াড়, যে কিনা 3 ফরম্যাটের অধিনায়ক বর্তমান, তার খেলার প্রতি কীরকম, তার এক অধিনায়ক হিসেবে তার যে দায়িত্ব, সে কি পালন করতে পারতেছে? এখন যদি এটা নিয়ে কথা বলতে যাই, অনেকে বলবে সে নতুন অধিনায়ক, তার গুছাই নিতে সময় লাগবে, এই করবে সেই করবে। কেন তুমি তাহলে নতুন অধিনায়ক দিলে? সিলেকশন প্যানেল, জাতীয় বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন দিল তাহলে? অভিজ্ঞতা সম্পন্ন কোনো প্লেয়ার নাই? অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার তো আপনাদেরকে চলকায়। অভিজ্ঞতা কোনো সম্পন্ন প্লেয়ার থাকলে আপনাদের কথা মতো চলবে না, আপনারা ইচ্ছা মতো চালাইতে পারবেন না।
দেশ ও জাতির কথা চিন্তা করে হলেও আপনাদের অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদেরকে সুযোগ দেওয়া দরকার। আপনি খেয়াল করেন ভারতের দিকে, ইন্ডিয়ার মতো দল, যেখানে ইন্ডিয়ার মতো দেশে যেখানে নতুন উদীয়মান প্লেয়ারগুলো সহস্র ভালো প্লেয়ার আছে, কিন্তু ভালো কোনো ইভেন্টে খেলা হোক, ভালো কোনো সিরিজ হোক, যেখানে অভিজ্ঞতার দরকার, অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার দরকার, যদি বর্তমান পারফরমেন্সের অবস্থা খারাপও থাকে, তারা কি করে অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ারদেরকে রাখে। কারণ তারা জানে যে কোনো মুহূর্তে একজন অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার, বিশেষ করে যারা অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার, যারা দীর্ঘদিন যাবত দলে সার্ভ করতেছে, যারা সার্ভিসিং দিচ্ছে, তারা দেশ ও জাতির কথা চিন্তা করবে, খেলবে ওইভাবে। আর অপশন যদি থাকতো আজকে লিটন দাস, সৌম্য সরকারের মতো প্লেয়ার কিন্তু ওপেনিংয়ে নামার, খেলার কোনো যোগ্যতাই রাখে না বর্তমান অবস্থা অনুযায়ী। অপশন নাই বিধায় তারাই ঘুরে ফিরে খেলতেছে, জানতেছে আমরাই তো খেলবো, আমরাই থাকবো। জানি না সিলেকশন প্যানেল কিভাবে সিলেকশন করে প্লেয়ারদের। আশা করি অভিজ্ঞতার নিরিখে, অভিজ্ঞতার বিচারে অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ারদেরকে আপনারা সুযোগ দিবেন। আর আমাদের 20 কোটি জনগণের আবেগ ও ভালোবাসার জায়গাটাকে, দেশের জন্য যারা খেলবে, দেশ ও জাতির জন্য যারা, দেশ ও জাতির উপস্থাপন যারা করতে যাচ্ছে, তারাও যেন ম্যাচ হারতে পারে। খেললে একদল হারবে, একদল জিতবে, স্বাভাবিক। কিন্তু কেন, আমার প্রশ্নটা হচ্ছে, আপনাদের মতো একজন অভিজ্ঞতা সম্পন্ন সিলেক্টর, কেন আপনাদের মতো সিলেক্টরদেরকে নিয়ে আমাদের মতো ছোটোখাটো মানুষদেরকে কথা বলতে হবে? আপনারা কথা বলার সুযোগ করে দিচ্ছেন। এটা আমরাও মানে অভিজ্ঞতা নাই তারপরেও বলতেছি এমন না, আপনাদের ব্যর্থতা বাধ্য করতেছে আমাদেরকে কথা বলতে। আপনারা অভিজ্ঞতার মূল্যায়ন দেন, আপনারাও মূল্যায়িত হবেন। শেষ করছি। আসসালামু আলাইকুম।